দেশমাতৃকার চরণে প্রণাম নিবেদন করে আমাদের আজকের নিবেদন। আজ 15ই আগস্ট, ফিরে দেখা আবারও সেই দিনটিকে। আজ থেকে 80 বছর আগে ভারতবর্ষে যে স্বাধীনতা সূচিত হয়েছিল, আমরা দেখেছিলাম প্রথম স্বাধীনতার সূর্য। শুধুমাত্র বাংলা নয়, বঙ্গ তথা ভারতবাসী গর্জে উঠেছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে। বঙ্গে যখন চলছিল প্রচণ্ড আলোড়ন, শুরু হয়েছিল নতুনভাবে স্বাধীনতার স্বাদ পাওয়ার জন্য আকাঙ্ক্ষা, চাহিদা। ঠিক সেই সময় যাদের নাম আমার সর্বাগ্রে মনে পড়ে যাচ্ছে, না বললেই নয়, সেই বিনয় বাদল দীনেশের নাম। আমার মনে হয় মেরে কেটে এই তরুণগুলির বয়স কত হবে, 18 থেকে 22-এর কোটায়। তাদের যে সাহসিকতার পরিচয় দিয়েছিল, তারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ব্রিটিশের খোশ মসনাদে গিয়ে তারা উঠেছিলেন, দেখিয়ে দিয়েছিলেন সাহসিকতার নিদর্শন। দেশ ও মাতৃকার প্রতি প্রচণ্ড আত্মনিবেদন, আত্মবলিদান না হতে পারলে এটি কখনোই সম্ভব নয়। ভদ্র শিক্ষিত তরুণ সমাজ বুঝিয়ে দিয়েছিল, তারা ভদ্র শিক্ষিত হলেও শত্রুর এলে তারা সেই অস্ত্র হাতে নিতে জানে। তারা জানে দেশ ও মাতৃকার হয়ে কি করে গর্জে উঠতে হয়। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা পাথর দিয়ে দুর্গ ঘাটে গড়তে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন। হ্যাঁ, তোমার ভয় নেই মা, প্রতিবাদ করতে জানি। দেশ ও মাতৃকার প্রতি এই যে নিবেদন, তা মাকে আশ্বস্ত করা যে মা, তোমার ভয় নেই, আমরা প্রতিবাদ করতে পারবো, আমরা তোমাকে শৃঙ্খল মুক্ত করতে পারবো। আমি আগেই বলেছিলাম, শুধুমাত্র বাংলা নয়, বাংলা তথা ভারতবাসী গর্জে উঠেছিল, সমগ্র ভারতবর্ষ গর্জে উঠেছিল। সমস্ত ভারতবর্ষের বুক থেকে প্রতিধ্বনিত হচ্ছিল একটি মাত্র শব্দ, স্বাধীনতা। তারুণ্যে উজ্জীবিত হওয়া এসব টগবগে প্রাণগুলি এগিয়ে এসেছিল মাতৃ শৃঙ্খলতা পরায়ণে। এর সাথে যুক্ত হয়েছিল মা বোনেরাও। মাকে শৃঙ্খল মুক্ত করার জন্য প্রত্যেকে উজ্জীবিত হয়ে উঠেছিলেন। শৃঙ্খল মুক্ত হতেই হবে, এই শৃঙ্খল মোচন করতেই হবে। কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, ভেঙে ফেল কর ঢেলো পাটে, রক্ত জমাটে শেকল পূজার পাষাণে বেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বেশান, ধ্বংস নিশান ওরূপ প্রাচীর ভেদি। কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, ভেঙে ফেল কর ঢেলো পাটে, রক্ত জমাটে শেকল পূজার পাষাণে বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বেশান, ধ্বংস নিশান ওরূপ প্রাচীর বেদি। কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট। কারার ওই লৌহ কপাটকে ভেঙে ফেলার জন্য যারা শহীদ হয়েছিলেন, বলিদান করেছিলেন যারা, আজ যেন কেমন একটা মনে হয় যে তাদের সেই শহীদ যারা হয়েছিলেন, তাদের সেই রক্তগুলো বিফলে যায়নি তো, কোথাও যেন একটা অন্যরকম অনুভূতি নিয়ে আসে। সত্যি করে ভাবতে গেলে সত্যি শিহরিত হয়ে উঠি, জানেন, সত্যি করে ভাবতে গেলে শিহরিত হয়ে উঠি এই কথাটা ভেবে, কত প্রাণ নিবেদিত হয়েছিল এই স্বাধীনতা যজ্ঞে। এই স্বাধীনতা যজ্ঞের সোপান বেয়ে যে স্বাধীনতা নিয়ে এসেছিলাম আমরা, সেই স্বাধীনতা কি সত্যি আমরা সর্বতোভাবে পূরণ করতে পারছি? আমাদের দিকে কি তাকিয়ে নেই সেই শহীদের প্রদত্ত প্রাণগুলো? কিরকম ভাবে তাকিয়ে আছে তারা? শ্রদ্ধা অবনত চিত্তে, নাকি অবাক হয়ে, নাকি অন্য কোনো ভাবে? মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তি
মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আজ, তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। লেখা আছে অশ্রু জলে। অশ্রু জলে লিখিত সেই গল্প গাথা, সেই শহীদদের কথা আমরা আজকে স্মরণ করছি। স্মরণ করছি আমাদের তরফ থেকে, বাংলার তরফ থেকে, সমগ্র ভারতবাসীর তরফ থেকে সেই প্রণম্যদের চরণে আমাদের আবারও প্রণাম। আবারও আমাদের দেশমাতৃকাকে প্রণাম করে সবিনয় চিত্তে জানাই বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং